হালি শহরে পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মীর। এই অভিযোগ আগেই সামনে এসেছিল, এবার সেই ঘটনার তদন্তে নামলো সিআইডি। হালি শহরে পুলিশ লকআপে অসুস্থ হয়ে তৃণমূল কর্মী বীরজু কেয়তের মৃত্যু হয়। তৃণমূল কর্মীর মৃত্যুর তদন্তে এবার নামলো সিআইডি। গত 6 আগস্ট তোলাবাজি, মারধর সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয় বীরজু কেয়তকে। 8 আগস্ট ভোররাতে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় এবং তারপর কল্যাণী জেএনএম হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এর ঠিক পরের দিন অর্থাৎ 9 আগস্ট মৃত কর্মীর বাড়িতে যাওয়ার পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। হামলা চালানো হয় বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় জুতো, চটি, বোতল। তার পরের দিন অর্থাৎ 10 আগস্ট সকালে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছে যান বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। মৃত তৃণমূল কর্মীর স্ত্রীকে চাকরি দেন এবং 10 লক্ষ টাকার আর্থিক সাহায্যের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই ঘটনার তদন্তেই এবার নামলো সিআইডি। ভরসা তো বাড়ছেই, মানে আমি পুরোপুরি ভরসা পাচ্ছি যে আমার স্বামীকে যারা বিনা দোষে লকআপে পিটিয়ে মেরে ফেলেছে তাদের শাস্তি হবে। কেন ভরসাটা, কেন কিসের ভরসা যদি বলেন? যখন সিআইডির হাতে গেছে বা আমাদের যিনি সিএম আছেন উনিও এসেছিলেন, আমাকে ভরসা দিয়েছেন, তো সেই কথা মতন আমি সিআইডি এবং আমাদের সিএম দুজনের ওপর ভরসা রেখেই বলছি যে আমি নিশ্চয়ই আমার স্বামীর যে যারা এই কাজটা করেছে তাদের মানে শাস্তি হবে। খুশি না হলে একটু বেশি খুশি, কেন? যাতে আমার মানে হাজবেন্ডকে যারা মেরেছে তাদের শাস্তিটা আমি চাই। আইপ্যাকে ইডি তল্লাশিতে বাধা এবং ফাইল চুরির অভিযোগে মামলা হয়েছিল, সেই মামলার শুনানি ছিল আজ সুপ্রিম কোর্টে। রাজ্য সরকার বদল হয়েছে, তারা সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে। ইডির আর্জি মেনে সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে সওয়াল করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ আইনজীবী মেনকা গুরুস্বামী। পাল্টা বিরোধিতা করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। আইপ্যাকে ইডির যে তল্লাশি, সেই তল্লাশিতে বাধা দেওয়া হয়েছিল এবং ফাইল চুরির অভিযোগে মামলা হয়েছিল, সেই মামলা যায় সুপ্রিম কোর্টে। আজ শুনানি ছিল, সেই শুনানিতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ আইনজীবী মেনকা গুরুস্বামী তিনি বলেন যে রাজ্যে সরকার বদল হয়েছে, তারা সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে। ইডির আর্জি মেনে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া যেতেই পারে, এই সওয়াল করেন আইনজীবী মেনকা গুরুস্বামী, যদিও পাল্টা বিরোধিতা করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।